শোনো, তোমার এই কান্নাটা না আমার আসল মনে হচ্ছে না, আমার বিশ্বাসই হচ্ছে না, তাই আমার দুঃখও হচ্ছে না। ভুল বুঝলে তুমি আমায় শিমু, আমায় ভুল বুঝলে তুমি। আমার বাইরেটা দেখে তুমি আমার ভেতরটাকে বুঝলে তো। আসলে দুটো এক নয় গো, এক নয় দুটো। এই তোমায় যে দুটো কথা বললাম সেটা মনে থাকবে তো? এক হলো ওই 5 লাখ টাকা চেক আমাকে লিখে দিতে হবে, আর 2 সংসার খরচের সাথে সাথে ওই অর্ধেক টাকা আমাকে দিতে হবে। 3 এবং সর্বশেষ হলো আমি তোমার নামে ডিভোর্স ফাইল করব, আর সেটা তোমাকে সাইন করে দিতে হবে। মিউচুয়াল ডিভোর্সই হোক না, আমার তো মনে হয় ডিভোর্স করতে গেলে তুমি সবচেয়ে বেশি রাজি হবে, কারণ নতুন করে আবার তোমার জীবনটা সাজাতে চাইবে না। আমি বুঝতে পারছি, রিয়েলি আন্ডারস্ট্যান্ড, কারণ আমার মতো মেয়ে তো তোমার কাপ অফ টি নয়। আমি কিন্তু সব রকম প্রস্তাব দিয়ে দিলাম, এখন দেখো তুমি কি করবে, কিসে সুখী থাকবে, কি করতে চাও। তবে এটাও ঠিক, এই প্রত্যেকটা প্রস্তাব কিন্তু একে অপরের সাথে জড়িয়ে আছে। তবে তুমি যদি এই প্রস্তাবগুলো না মানো, পুলিশের কাছে তো জানানোর আছেই, আর সেই ভিত্তিতে কিন্তু পুলিশ তোমার কাছে পৌঁছে যাবে। যেখানেই থাকো পুলিশ কিন্তু তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। তারপর কি হবে সেটা তোমাকে নাইবা বললাম। দেখো, পুলিশ তো আর জামাই আদর করে তোমাকে বাড়িতে নিয়ে যাবে না, জেলেই নিয়ে যাবে। সেখানে গিয়ে দেখো কেমন লাগে। শেষ, আমার সব কথা শেষ। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। দেখো, এই কথাগুলো না যত লোক জানাজানি করবে, যত বাড়ির লোককে বলবে, তত বাধা পড়বে। মাঝখান থেকে তো তোমারই বিপদ বাড়বে। তাই আমার কথাটা শোনো, যে শর্তগুলো দিয়েছি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব মেনে নাও। তুই কি ওকে সোজা মেয়ে ভেবেছিস নাকি? মোটেই সোজা মেয়ে নয়। আরে বাবা, আমি ওকে সোজা মেয়ে ভাবতে যাবো কেন? আমি তো প্রথম থেকেই জানি যে ও তোর লাইফটা একেবারে হেল করে ছেড়ে দেবে। আচ্ছা, ও এখন কি করছে বলতো? কাল তো তুই ওকে তোর ঘরে রেখেছিলিস, কথাবার্তা তো বললি, তো কি বলছে? তুই কি ওকে সরি বললি? আরে বলেছি, সবই বলেছি। এখন ওর বক্তব্য হচ্ছে তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আর মাস গেলে তুমি যে মাইনেটা পাও তার অর্ধেকটা আমাকে দাও। হ্যাঁ, তো তাহলে কি তোর ঘাট থেকে নামবে? আরে ঘাট থেকে নামার কথা তো পরে আসছে। 5 লাখ টাকা, 5 লাখ টাকা আমি দেবো কোত্থেকে দেবো? আর মাইনের অর্ধেক টাকা যদি আমি ওকে দিয়ে দিই তাতে আমার চলবে? দেখ, সারাটা জীবন আমি তো আর মাকে দিদিকে নিয়ে পড়ে থাকবো না। আমার তো একটা ভবিষ্যৎ আছে। আগামী দিনে আমি হয়তো বিয়ে শাদিও করতে পারি, তখন কি হবে? কি খেয়ে থাকবো আমি? হরিমটর খেয়ে থাকবো? আশ্চর্য কথা বলছিস। আমি কিছু বলিনি, আমি অবস্থাটা বুঝতে চাইছি। আচ্ছা, টাকাটা দিবি না? না দিলে কি হবে? না দিলে কি হবে? ও কি বলেছে জানিস? ও বলেছে ও যা যা জানে সমস্ত বলে দেবে। এই কেসটাকে আবার খুঁচিয়ে তুলবে। ও আচ্ছা, তার মানে ও টাকাটা পাবে বলে বলেনি, বুঝতে পারছিস? ওই যে যখন ওকে সবাই বলছিল যে কথাগুলো বলতে, ও কিন্তু বলেনি তখন স্রেফ টাকাটা পাবে বলে। ও যে তোকে দয়া করে ছেড়ে দিয়েছে সেরকম কিন্তু কিছু নয় দাদা। তাহলে এবার বুঝে দেখ যে ও কি জিনিস। না, বুঝেছি। বুঝবো না কেন? আজকে বুঝেছি নাকি? অনেক আগে থেকেই সব বুঝেছি। তো মুশকিল হচ্ছে ওকে ঘাট থেকে নামাবো কি করে বলতো? আমার তো কিছু উপায় মাথায় আসছে না। কোনোভাবে যে ওকে এখান থেকে সরাতে পারবো সেটা তো মনেই হচ্ছে না। আমার দেখ, এদিকে পাড়ার লোকের সিম্প্যাথিও পেয়ে যাচ্ছে। আচ্ছা শোন দাদা, তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে কোথাও একটা ঘুরতে চলে যা। তুই ওকে বল যে আমি তোমার সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসারটা করতে চাই, আমি যা করেছি ভুল করেছি, এরকম ভুল আর কখনো হবে না। না ঠিক আছে, কিন্তু আবার মাঝখানে তোর বিয়েটা আছে না? আরে আমার বিয়ে, আমার বিয়ে যে মা দেবে কি দেবে না সেটাও তো আমি জানি না। আর শোন, আমি আমার বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়িও করবো না, সিম্পলি একটা রেজিস্ট্রি করে আমি বিয়েটা করে নেবো, আর কিচ্ছু করবো না। বাড়িতে এরকম একটা দুর্যোগ, আজকে তোকে ফাঁসাচ্ছে, কালকেও আমাকে ফাঁসাবে, এই গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি। হতে পারে তুই যা যা বলছিস সেগুলো কিন্তু হতেই পারে। ওকে কোনো বিশ্বাস নেই, ওইটা বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। আর এই কথাগুলোই আমি তোকে বলেছিলাম, তোর এখন মনে হচ্ছে? না, এখন মনে হচ্ছে তার তো কারণ আছে। এখন তো আমার ঘাড়ের উপর চেপে বসেছে না, আমি তো বুঝতে পারছি ওকে জিনিস। তবে ওকে ছেড়ে দেওয়া যাবে না পলাশ, কোনোভাবেই ছাড়া যাবে না।
আরে বাবা, সেই জন্যই তো আমি তোকে বলছি তোরা তোরা কোথাও ঘুরে আয়, তোরা বাইরে গিয়ে কোথাও একটা ঘুরে আয়, তারপরে আমি দেখছি কি করা যায়। কি করবি? আরে বাবা, সমুদ্রে তো কেউ ভেসে যেতেই পারে। তাছাড়া ও তো এর আগেও সমুদ্রতে গেছে, যায়নি কি? পাড়ার বউদের সঙ্গে যদিও সমুদ্রে যেতে পারে, তাহলে তোর সঙ্গেও যেতে পারে, 100 বার যেতে পারে। আর শোন দাদা, তোকে একটা কথা বলছি, তুই যদি তোর বউকে নিকেশ করতে না পারিস তাহলে কিন্তু তোর কোনো লাভ নেই। আজকে তোর কাছ থেকে 5 লাখ টাকা চাইছে, 5 লাখ টাকা দাবি করছে। এমন কি গ্যারেন্টি আছে যে কালকে তোর থেকেও 10 লাখ টাকা চাইবে না? কোনো গ্যারেন্টি আছে কি? গ্যারান্টি নেই তো। কিসের গ্যারান্টি? 10 লাখ টাকা চাইতেই পারে কালকে। 10 লাখ? আরে আমি 5 লাখ টাকা কোত্থেকে দেবো তারই ঠিক নেই। এদিকে আবার আমাকে 3 দিন টাইম দিয়েছে। তুই না ওর সঙ্গে খুব ভালো ব্যবহার কর, আর পটিয়ে পাটিয়ে ওই 3টে দিনকে একটু বাড়িয়ে দে। তারপর দেখ তোর সাথে ও বেড়াতে যেতে চায় কিনা, কারণ ওর তো আবার নানান রকমের প্যাকনা আছে, আশেপাশে প্রচুর লোকজন আছে উপদেশ দেওয়ার জন্য। না না না, ভুল করছিস। ওর আশেপাশের লোকজন কেউ এখন ওর পাশে নেই। শিগিরে? কেন? কেন জানিস না? ও তো আমাদের এগেনস্টে কোনো কমপ্লেন করেনি। ওরা থানায় গেছিল, ভেবেছিল ও কিছু বলবে, কিন্তু ও তো অভিযোগই করেনি আমাদের এগেনস্টে। ওর বন্ধুরা কি জানে যে ও তোর কাছ থেকে টাকা চেয়েছে? তোর মাথায় হাত বুলিয়ে ওই টাকাগুলো নেবে বলে থানায় তোর নামে অভিযোগ জানায়নি, সেটা ওর বন্ধুরা জানে? কারণ থানায় অভিযোগ জানালে ও তো টাকাটা এরমভাবে চাইতে পারতো না তোর থেকে। ভীষণ ডেঞ্জারাস মেয়ে দাদা, জানিস তো? ওপরে ভালো সেজে থাকে, সবার সামনে সাধু সেজে থাকে, কেউ কিচ্ছু বুঝতে পারে না। আমার মাটাকে তো পুরো হাতে করে নিয়েছে, পুরো বশ করে নিয়েছে মাকে। সে তো বটেই। দেখ, এখন যদি আমি মায়ের কাছে গিয়ে বলি যে মা তুমি তোমার বৌমাকে বোঝাও, আমি টাকা দিতে পারবো না, মা কি বলবে আমাকে জানিস? মা বলবে কেন, ও যা বলছে তাই করো, ও তোমার কাছে টাকা চেয়েছে তুমি টাকা দাও, কেন অন্যায় করার সময় এটা মনে ছিল না? মা তো এটাই বলবে। মা তো এইভাবে কথাবার্তা বলে এখন আমার সাথে। আমি খুব ভালো করে বুঝতে পারছি জানিস তো, ও কিন্তু আমার সঙ্গে যাবে না। বেড়াতে যাওয়ার কথা বলছিস, কিছুতেই যাবে না। আরও যদি না যায় তাহলে আমি তো জোর করে নিয়ে যেতে পারবো না। তাহলে আর কি? তাহলে তুই মরবি। তোর লাইফে এরকম একটা মেয়ে এসে পুরো জীবনটা তো শেষ করে দিল। না না শোন, তুই এইভাবে বলিস না, তুই প্লিজ একটা কিছু মাথা থেকে বার কর, না হলে আমি শেষ হয়ে যাব। বাবা, তোমরা দুই ভাই একসঙ্গে এক ঘরে দেখতে পাচ্ছি। এ নাও, আমি তো জানতাম না তুমি এই ঘরে। দাঁড়ো, তোমার চাটাও নিয়ে আসছি। না না, আমার জন্য চা করতে হবে না। কেন? তোমার জন্য চা করব না কেন? বাড়ির সবার জন্য চা করেছি, তোমার জন্য চা করব না? এই কেমন কথা ভাই? দেখো, যখন করিনি তখন তোমার জন্যও করিনি, তোমার দাদার জন্যও করিনি, কিন্তু এখন যখন তোমার দাদার জন্য চা করেছি তখন তোমার জন্যও চা করেছি। দেখো, আমি তো জানতাম না যে তোমরা দুই ভাই সকালবেলা এই ঘরে বসে আছো গলা জোরাজোরি করে, না হলে তোমার জন্য চাটা এই ঘরেই নিয়ে আসতাম। খুব ভালো লাগছে দেখে, জানো তো তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি ভাব। না না, আমি আসলে এই খবরের কাগজটার জন্যই। খবরের কাগজটা এই ঘরে নেই, বসার ঘরে খবরের কাগজ আছে। আর তোমার দাদা আজকে সকাল থেকে খবরের কাগজ পড়ার সময় পাইনি, অন্য কাগজ পড়ছে বোধহয়। না না, আমি যাচ্ছিলাম, কাগজটা পড়তেই যাচ্ছিলাম। শিমুল, আসলে তোমাকে একটা সত্যি কথা বলি, মানে ফ্র্যাঙ্কলি বলছি, আমি না ওই টাকাটার ব্যাপারে বলছিলাম পলাশকে। মানে আমার কাছে তো অত টাকা নেই, ওকে বলছিলাম ও যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারে, যদি মানে ধারটার দেয় আর কি। তুমি তো আবার এদিকে 3 দিন টাইম দিয়েছো আমাকে। হ্যাঁ, ভাইকে বলো, ভাই হয়তো তোমার দেখো তোমার পাশে দাঁড়াতেও পারে। আসলে কি বলো তো, সামনে তো আমার বিয়ে, আর আমার তো রোজগারটাও এত বেশি কিছু না যে আমার কাছে এতটা বাড়তি টাকা থাকবে। তাই দাদাকে বলছিলাম যে এতগুলো টাকা আমি কোথা থেকে, মানে। দেখো, সেটা তোমাদের দুই ভাইয়ের ব্যাপার, এর মধ্যে না আমি সত্যি জড়াতে চাই না, কিন্তু এই কথা ঠিক যে আমি তোমার দাদার কাছে 5 লাখ টাকা চেয়েছি, আর 3 দিনের মধ্যে সেই টাকা আমাকে দিতে হবে বলেছি। দেখো, 3 দিনের মধ্যে আজ তো একদিন চলেই গেল, আর 2 দিন বাকি। তোমার দাদা নিশ্চয়ই আমাকে টাকাটা জোগাড় করে দিতে পারবে। আচ্ছা, এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? টাকা দিয়ে কি কি না করা যায় বলো তো? টাকা দিয়ে তো কত কিছু করা যায়, যা যা করা যায় আমি সবই করব টাকা দিয়ে। আর এমন কিছু তো টাকা চাইনি বলো, মাত্র 5 লাখ টাকা চেয়েছি, আর এই টাকাটা দেওয়া তোমার দাদার পক্ষে কোনো ব্যাপার না। আর শুনলাম মাস গেলে দাদার মাইনের অর্ধেকটাও নাকি তুমি। হ্যাঁ গো, চেয়েছি,
দেখো আমি স্ত্রী হই, স্ত্রীর প্রতি তো কোনো কর্তব্য থাকা উচিত। যেই স্ত্রীকে খুন করার কথা ভাবতে পারে তাকে রক্ষা করার কথা ভাবতে পারে না। দেখো তাকে খুন করার জন্য তাকে কত মাথা খাটাতে হলো, আর তাকে রক্ষা করার জন্য এইটুকু টাকা দিতে পারবে না, তা তো হয় না। দেখো তুমি কিন্তু আমার দাদাকে ভুল বুঝছো। আমি তো আমার দাদাকে জন্ম থেকে দেখছি, ও কিন্তু একেবারেই এরকম নয়। না সেটা ঠিক, তোমার দাদার মাথা থেকে হয়তো এত কিছু বেরোতো না। কেউ নিশ্চয়ই তার পাশে ছিল, তাকে ইন্ধন দিয়েছিল, তাই ও এতটা ডেসপারেট হয়ে উঠেছিল। আচ্ছা কে বুদ্ধি দিয়েছে বলো তো? কে বুদ্ধি দেবে? তুমি তো আমাকেই মিন করছো, তাই তো? আমি সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি একটা কথা বলো, তোমাকে মেরে আমার কি লাভ? তোমার সঙ্গে আমার কিসের হিসেব? এ বাবা, আমি তোমাকে কেন মিন করব? তোমাকে একদম মিন করছি না। তুমি আমার দেওর লক্ষণ, তোমাকে কখনো আমি মিন করতে পারি বলো? আমি তো একটু মজা করলাম, আর তোমার দাদার সাথে আমি তামাশাই করছি। দাঁড়ো তোমার চাটা নিয়ে আসি। দেখেছিস দেখেছিস কেমন ঠাড়ে ঠাড়ে আমাকে কথাগুলো শুনিয়ে দিয়ে চলে গেল? শুধু কি তোকে, আমাকেও তো কথা শোনাচ্ছে, দেখছিস না? আর শোনাচ্ছে বলেই আমি বুঝতে পেরেছি পলাশ, টাকাটা আমাকে দিতেই হবে। 5 লাখ টাকাটা আমাকে যেমন করেই হোক দিতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে টাকা পয়সা আমার যা যা ছিল সেগুলো তো আমি সব ফিক্সড করে দিয়েছি। না মানে এতদিনে আমি একেবারে যে কিছু জমাইনি তা তো নয়। কি আর করবি, এই বউকে তাড়ানোর জন্য ফিক্সটা ভেঙে দে। কি বলছিস তুই? হ্যাঁ, ফিক্সড ভেঙে দেওয়ার কথা বলছিস? দেখ, ফিক্সড ভেঙে দেওয়ার পরে আমি যদি ওই টাকাটা ওকে দিই, তারপরে যে এখান থেকে চলে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। আরে বাবা, সেটাই তো আমি বলছি। তাহলে ওর সঙ্গে একটা লেখাপড়া করে নে, ওকে দিয়ে লিখিয়ে নে। লিখিয়ে নেওয়ার কথা বলছিস? দেখ, আমি যদি ওকে বলি তুমি টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও, তাহলে তো জল অন্যদিকে ঘুরে যাবে, ও তো বেঁকে বসতে পারে। সেটাও তো তুই ঠিকই বলেছিস, কিন্তু তাহলে তাহলে তুই কি করবি? আচ্ছা একটা জিনিস দেখ, ও যদি এই বাড়িতেই থাকে তাহলে তুই ওকে টাকাটা দিতে যাবি কেন? দেখ, ও কিন্তু আগেই বলে দিয়েছে যে ও তোকে সন্দেহ করে না। এবার যদি ও দ্বিতীয়বারের জন্য বলে যে ও তোকে সন্দেহ করছে, তাহলে প্রত্যেকে ভাববে যে ও তোকে ফাঁসাচ্ছে। তাহলে কিন্তু তোরও একটা বলার জায়গা থাকবে যে ও এই কথাটা ইচ্ছে করে বলছে অথবা তোকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন সেই কথাটার কিন্তু কোনো দাম থাকবে না দাদা। আর দেখ, আমি না তোকে একটা কথা বলছি, এত মিনমিন করিস না। এত মিনমিন করলে কিন্তু হবে না দাদা, তোকে রুখে দাঁড়াতে হবে। কার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছো? চা বললে না তো কার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছো? না মানে ওই দাদার স্কুলের একটা ঘটনার কথা বলছিলাম। সে কি গো, তুমি স্কুলেও এরকম ঘটনা ঘটিয়েছো নাকি? মানে? আরে তোমার ভাই এক্ষুনি বলছিল না স্কুলে কি ঘটনা ঘটেছে, তার জন্য তোমাকে রুখে দাঁড়াতে। তাই জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারে রুখে দাঁড়াতে বলছে। না, আমার তো মনে হলো যে আমার ব্যাপারে রুখে দাঁড়াতে বলছে। তা সে করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলেছি না সেটা কিন্তু হতেই হবে। আমি যেই টাকাটা চেয়েছি সেই টাকাটা কিন্তু আমাকে দিতেই হবে। আর এই টাকাটা যদি আমাকে দিতে না পারো, তাহলে ওই যে আমি কেসটা আবার ওপেন করব। আমি বলবো যে তখন আমি বলতে পারিনি, আমার ওপর একটা থ্রেট ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি সত্যি কথা বলিনি। আমি বলবো যে এখন আমার ভয় কেটে গেছে, তাই আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আমি এটাই বলবো যে এই দুই ভাই যেন সঠিক শাস্তি পায়। বৌদি, তুমি আমাকে এসবের মধ্যে কেন জড়িয়ে দিচ্ছ? বাবা, তুমি আমাকে কতদিন পরে বৌদি বলে ডাকলে গো, শুনেও ভালো লাগলো। দেখো, তোমাকে তো আর এমনি এমনি জড়াচ্ছি না, তুমি জড়িয়ে আছো তাই তোমায় জড়াচ্ছি। দেখো, সেই সময় তো তোমার মনে একটা দুরভিসন্ধি ছিল, তুমি আমাকে মারতে চেয়েছিলে। আর এই কথা আমি শুধু নয়, পাড়ার সবাই জানে। পাড়ার সবাই কিন্তু ফাইটও করেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমি কোনো ফাইট করিনি, আমি তোমাদের ছেড়ে দিয়েছিলাম। আর ছেড়ে দিয়েছিলাম বলেই এখন তোমাদের বলছি। তার বদলে আমি তোমার কাছে 5 লাখ টাকা চেয়েছি, আর মাস গেলে যে টাকাটা তোমার কাছে চেয়েছি সেটা কিন্তু আমি লেখাপড়া করেই নেব। কারণ এই টাকাগুলো যদি আমি না পাই, আমি প্রত্যেকটা মুহূর্তে রুখে দাঁড়াতে পারবো। কেসটাকে কিন্তু আমি মরতে দেব না। আর এটাই হবে তোমাদের দুই ভাইয়ের উপযুক্ত শাস্তি। এখন দেখো, তোমরা চা খেতে খেতে ব্যাপারটা একটু ঝালিয়ে নাও, কি করবে আলোচনা করে দেখো। আমারও না একটু কাজ আছে, আমিও যাই একটু কাজটা সেরে আসি। এই তুই কি রে, তুই ওকে কি বলবি বলছিলি সেটা বল। কোনটা কোনটা? আরে ওই সমুদ্রে যাওয়ার কথাটা। ও শিমুল, শিমুল 1 মিনিট শোন।
দেখো শিমুল, আমি বলছিলাম যে আমি না তোমার সঙ্গে মন দিয়ে সংসারটা করতে চাই, বিশ্বাস করো। আচ্ছা, হ্যাঁ দেখো, আমরা তো স্বামী স্ত্রী, তা আমাদের মাঝখানে টাকা পয়সার কথাটা আসবে কেন? কেন আসবে? আমি তো তোমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, তবে ওই টাকাটা বাদ দিয়ে কিন্তু সংসারটা হবে না। এবার ভেবে দেখো তুমি কি করবে। আচ্ছা শোনো না, বলছি যে তোমরা দুজনে কোথাও থেকে ঘুরে এসো না, দেখবে তোমাদের মনটাও ভালো লাগবে। আর এরকম ছোটখাটো হিসেব নিয়ে তোমরা মাথাও ঘামাবে না। তাই তো দেখো শিমুল, আমরা সমুদ্রে যেতে পারি। যাবে? পুরী, দীঘা, কোথাও যাবে? প্রথম চেষ্টাটা তো মাঠে মারা গেছে, তাই দ্বিতীয়বার ব্যাপারটা আর একটু সলিড করতে চাইছো, তাই তো? তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথাটা। কথাটা তোমরা খুব ভালো করেই বুঝেছো, না বোঝার তো কিছু নেই। আচ্ছা, তুমি কি করে আশা করলে বলো তো যে তোমার মতো একটা ছেলের সাথে আমি বাইরে বেড়াতে যাব? আমার কি মান সম্মান বোধ নেই? দেখো, তোমার কাছে আমি যেটা চেয়েছি শুধু ওই টাকাটাই আমি নেব, এর বাইরে কিন্তু আর কিছু না। আর টাকাটার জন্য কিন্তু আমি তোমায় 3 দিন সময় দিয়েছি। 3 দিন মানে কিন্তু 3 দিন, সেটা কিন্তু 4 দিন হবে না। আর ওই যে মাস গেলে যে অর্ধেক টাকাটা নেব না, সেই টাকাটার জন্য যে আমি লেখাপড়া করাবো, তার জন্য আমি উকিলের সাথে কথা বলবো। আমি আমার দিক থেকে যা ব্যবস্থা করার করছি, তুমিও বরঞ্চ তোমার দিক থেকে টাকাটা রেডি করো। আমার বাড়িতে কিন্তু এবার সবাই খুব তাড়াহুড়ো করছে। তোমরা তো কেউ কিছু আর বললেই না। আমি কিন্তু এই বিয়ের মধ্যে নেই। কি? এটা তুমি কি বলছো মা? এটা এটা কেমন কথা? তোমার ছোট ছেলের বিয়ে হবে আর তাতে তুমি থাকবে না? কোথায়? এতদিন তো তুমি এই কথাটা বলোনি। আর দেখো, তুমি এই বিয়েটাতে না থাকলে বিয়েটা যে হবে না এমন তো নয়। হ্যাঁ, আমাকে বিয়েটা অন্যভাবে করতে হবে, বিয়েটা আমাকে রেজিস্ট্রি করে করতে হবে। আর আমি এমনিও ভেবেছিলাম যে এই বিয়েটা খুব একটা ধুমধাম করে আমি করব। আর তুমি যখন এই বিয়েটায় থাকবেই না, তাহলে তো আরোই প্রশ্ন ওঠে না। কপাল, তোরা বেবেতে লোকা খাবি নে? এই, ও কি কথা? চুপ করবি? খালি খাওয়া 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 খাওয়া, দিন রাত খালি খাওয়া নিয়ে পড়ে আছে। ও দিদি, তোমার ছোট ছেলের কাজই তো শেষ কাজ। বিয়েটা ভালো করে দাও না, সেরকমই তো কথা ছিল। পরে তো প্রতীক্ষার বাপের বাড়ি থেকেও কথা উঠতে পারে, তাই না বলো? সেটাই তো আমি না কিছু বুঝতে পারছি না। তোমরা তো আগে থেকে আমার বাড়িতে কথা বলেছিলে, বলো তাহলে এখন কেন মত বদল করছো? মত তো আর এমনি এমনি বদল হয়নি, অনেক কারণে অনেক কিছুর বদল হয়। মত যখন বদল হয়েছে নিশ্চয়ই তেমন কোনো কারণ আছে। নিশ্চয়ই আমার মনের উপর তেমন কোনো চাপ পড়েছে যে আমি মত বদল করতে বাধ্য হয়েছি। এসব বলে কোনো লাভ নেই। তুমি ধরেই নিয়েছো যে আমি তোমার বাড়ির বউ। ছি ছি ছি, প্রতীক্ষা যদি এগুলো জানতো তাহলে কি ও আমাকে বিয়ে করতে চাইতো না? দেখো বাবু, আমি আর এই সমস্ত কথা তুলতে চাই না। যার তোলার কথা সে যখন এই সমস্ত কথা বন্ধ করে দিয়েছে, আমি আর এই সমস্ত কথা তুলতে চাই না। হলো? বন্ধ করে দেয়নি মা, বন্ধ করে দেয়নি। তুমি ভালো করে খোঁজ নাও, দাদা যে এখনো বাড়ি ফেরেনি সেটা কেন জানো? দাদা ছুটে বেড়াচ্ছে টাকার জন্য। হ্যাঁ, দাদা ছুটে বেড়াচ্ছে। দাদা যদি এই টাকাগুলো জোগাড় করতে না পারে তাহলে হয়তো ওর জীবনটাই শেষ হয়ে যাবে। বলি, ও কি কথা? তোমার কথাবার্তা আমি কিছুই বুঝলাম না। শোন ছোটদা ভাই, যেটা বলতে চাইছিস খোলাখুলি বল না। তুতুল, তুই ছোট, তোর সামনে আর আমি কি বলবো বলতো? এই বাড়িতে এমন অনেক কিছুই ঘটছে যেটা সবাই আমরা এক পাশ দিয়ে ওই একদিক দিয়েই দেখছি, কিন্তু উল্টো দিক দিয়েও যে ঘটনাটা ঘটতে পারে সেটা কিন্তু কেউ ভেবে দেখছে না। বলি, কি হয়েছে? কি কিসের কথা বলছে? বলেও তো দাদা গেছে কোথায় বল? মা, যতই হোক দাদা তো তোমার ছেলে, তোমার রক্তের জিনিস। তাই তোমার খারাপ লাগবে বলে হয়তো তোমার কথাগুলো বলেনি। কি এমন হয়েছে রে যে কিছু বলেনি? গেছেটা কোথায়? কাকিমা, আমি নিজের মুখে না বলতে চাই না। এতে বৌদি এখানে আছে, বৌদি বলুক। নিজের মুখে না বলে অনেকটাই তো তুমি বলে দিয়েছো ভাই, বাকিটাও না হয় তুমিই বলে দাও। আমি এর মধ্যে থাকতে চাই না। মা এখন বলছে যে মা আমার বিয়েতে থাকবে না।
সেই জন্যই আমি কথাটা কিন্তু বাধ্য হয়ে বললাম যে মা পুরো ব্যাপারটাকেই একদিক দিয়ে এক পাশ দিয়ে দেখছে, অন্য দিক দিয়েও কিন্তু মার দেখা উচিত। কে বলেছে মা তোমাদের বিয়েতে থাকবে না? এই বাড়ি থেকে যখন বিয়ে হবে মাকে তো বিয়েতে থাকতেই হবে। আর মা তুমি তো কথা দিয়েছো তোমার ছোট ছেলের বিয়েতে তুমি থাকবে, প্রতীক্ষার পরিবারকেও তুমি কথা দিয়েছো। এখন কিন্তু তুমি এভাবে সরে আসতে পারো না মা। এই বাড়ি থেকে যখন বিয়ে হবে তখন তোমাকে এই বিয়েতে থাকতেই হবে। আর এটাও তো না যে তুমি বিয়েতে না থাকলে ওদের বিয়েটা হবে না, বিয়েটা তো হবেই, তাই তুমিও থাকবে। আমার খুব মজা হচ্ছে শিমুল, এবারে একটা বিয়ে হবে, আমি কত ভালো খাবো, তারপরে আমি কত সুন্দর করে সাজুগুজু করবো। হোক না বাপু, বউ পেতনির মতো দেখতে চাচ্ছে আমার মামা। কি তুমি ভদ্রভাবে কথা বলো, এত ট্রেনিং পাচ্ছ অথচ ভদ্রতার বিন্দু মাত্র শেখনি তুমি। কি করবো বলো তো প্রতীক্ষা, আমি ট্রেনিং দিয়েছি, কিন্তু তুমি তো পুতুল দিকে জানো, পুতুল দিন একেবারে স্পষ্ট কথা স্পষ্ট করে বলে, মনের কথা যা থাকে একেবারে সেটাই বলে দেয়, সত্যি কথাই বলে। ওর যেটা মনে হয়েছে সেটা তোমাকে বলেছে, এখানে আমি কি করব বলো তো? ও পুতুল দি, তোমাকে কতবার বলেছি না, হ্যাঁ, কারোর মনে আঘাত দিয়ে কথা বলবে না, কাউকে খারাপ কথা বলবে না। ও আমাকে পেতনির মতো দেখতে, ও আমাকে পেতনি মনে করে, আর তোমায় কি মনে করে, দেবী? প্রতীক্ষা, ও কি মনে করে সেটা তো ওর ব্যাপার, বলো আমি কি করব বলো তো? আমি তো ওকে এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি, আমার এই ব্যাপারে কোনো হাতও নেই।